হাদির শরীরে গুলি করা হয়নি, এটা স্বাধীনতার শরীরে গুলি করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? আমরা বলবো এই হাদি দুনিয়ার থেকে বিদায় হলো, হাদির রক্তের কণা কণা থেকে শত না কোটি হাদির জন্ম হবে। কথা ঠিক না বেঠিক? যারা বলেন তোমরা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে মিটিয়ে দিতে চেয়েছিলে, তবে মনে রাখবে এই সার্বভৌমত্বকে কখনো মিটানো যাবে না। কখনো বাংলার জমিনে এরকম তাদের আধিপত্য চলবে না। একমাত্র ইসলাম মুসলমানদের আধিপত্য চলবে। এটা বাংলাদেশ মুসলমানের দেশ, এটা শাহপরানের দেশ, শাহ মাখদুমের দেশ। এখানে অনৈতিক কোনো কাজ করা যাবে না। কথা ঠিক না বেঠিক? যারা বলেন যারাই তাদের অনৈতিক কাজ করেছে তারা এই বাংলার জমিনে টিকে থাকতে পারেনি, পারবেও না। কথা ঠিক না বেঠিক? যারা বলেন খাঁটি মুমিন মুসলমান যারা, তারা টাকায় বিক্রি হয় না। খাঁটি মুসলমান যারা, তারা দুনিয়ার সব বিসর্জন দিতে পারে কিন্তু ঈমান বিসর্জন দিতে পারে না। কথা ঠিক না বেঠিক? যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খাঁটি মুমিন যারা রবকে রব হিসাবে স্বীকার করেছে আর এই রুবুবিয়তের উপর অটল অবিচল, আল্লাহ বলেন তাদের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে হাজারো ফেরেশতা তাকে সংবর্ধনা জানানোর জন্য অবতরণ করতে থাকে, তাকে স্বাগতম জানায়। তাইলে পরিষ্কার হয়ে গেল খাঁটি মুমিন যারা, তারা আর কারো কাছে মাথা নত করে না, একমাত্র কার কাছে মাথা নত করে? জোরে বলেন এই খাঁটি মুমিন মুসলমান যারা। আমার ভাইরা, এই আব্দুল্লাহ বিন তামের থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে। এই বর্তমান আব্দুল্লাহ বিন তামেরের এক উত্তরসূরি হলো আমার ভাইরা এই শরীফ উসমান হাদি। কথা ঠিক না বেঠিক? জোরে বলো। সে তার আদর্শকে টিকিয়ে রাখার জন্য, সে তার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু টাকায় বিক্রি হতে রাজি নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলো। এ হাদি সে সারা পৃথিবীর সারা মুসলিম জাতিকে সজাগ করে গেল, তোমরা যদিও আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চাও খেলো, তারপর আমি আদর্শ ছাড়বো না। কথা ঠিক না বেঠিক? যারা বলেন ইমানদার ইমান ছাড়ে না, ইমানদার ইমান ছাড়ে না, ইমানদার কখনো তার নীতি নষ্ট করে না। পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়ে হলো তার নীতির উপর অটল থাকে। কথা ঠিক না বেঠিক? যারা বলো সেই হাদি সারা পৃথিবীকে আজকে আলোড়ন সৃষ্টি করেছে। তাইলে বোঝা যায় হাদির শরীরে গুলি করা হয়নি, এটা স্বাধীনতার শরীরে গুলি করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? যারা বলো অতএব আমরা হাদির থেকে উপদেশ নেব। হাদি একটা সৎ ছেলে ছিল, সে নামাজি ছিল এবং সে সৎ ছিল। সে তার আদর্শ বিক্রি করেনি, সে নামাজের উপর অটল থাকতো। আমার ভাইরা, আমরা যুবক ভাই যারা আছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমরা আল্লাহর একত্ববাদের উপরে, ইবাদতের উপরে অটল থাকবো। যে দল করুক না কেন করব, কোনো অসুবিধা নেই। তবে আমরা নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে একমাত্র আল্লাহ পাকের ইবাদত ছাড়া আর কারো কাছে মাথা নত করবো না। কথা ঠিক না বেঠিক? বড় আশ্চর্যের বিষয়, আজকে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। আমরা বলবো এই হাদি দুনিয়ার থেকে বিদায় হলো, হাদির রক্তের কণা কণা থেকে শত না কোটি হাদির জন্ম হবে। কথা ঠিক না বেঠিক? যারা বলেন তোমরা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে মিটিয়ে দিতে চেয়েছিলে, তবে মনে রাখবে এই সার্বভৌমত্বকে কখনো মিটানো যাবে না। কখনো বাংলার জমিনে এরকম তাদের আধিপত্য চলবে না। একমাত্র ইসলাম মুসলমানদের আধিপত্য চলবে। এটা বাংলাদেশ মুসলমানের দেশ, এটা শাহপরানের দেশ, শাহ মাখদুমের দেশ। এখানে অনৈতিক কোনো কাজ করা যাবে না। কথা ঠিক না বেঠিক? যারা বলেন যারাই তাদের অনৈতিক কাজ করেছে তারা এই বাংলার জমিনে টিকে থাকতে পারেনি, পারবেও না। কথা ঠিক না বেঠিক? যারা বলেন মুসলমান ভাইয়েরা, আমার আশ্চর্যের বিষয় হলো, আকর্ষণীয় বিষয় হলো, এত বিশাল একটা ঘটনা ঘটে গেল, আজ পর্যন্ত সেই হাদির স্ত্রীকে কোনো লাইভে এসে অথবা বেপর্দা হয়ে কোনো সমাজের ভিতরে তার স্ত্রীকে দেখা যায়নি। কথা ঠিক না বেঠিক? যারা বলেন এটাও আমাদের জন্য একটা আদর্শ, মা বোনদের জন্য আদর্শ। ও মহিলারা, মা বোনেরা, তোমরাও নিজের আদর্শকে টিকিয়ে রাখো, পর্দাকে টিকিয়ে রাখো। তোমরাও এরকম ভাবে নিজের
ভৌমত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করো। এই হাদির স্ত্রী থেকে উপদেশ গ্রহণ করতে হবে। আমাদেরকেও পর্দার ভিতরে সাবেরা শাকেরা হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ, আল্লাহ বলেছেন বিপদে যদি পড়ে যাও তখন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ সাহায্য করব।